বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তাই বিএনপিকে এবং বিজয়ী দলের যে নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তাকে বিভিন্ন দেশ থেকে শুভেচ্ছায় সিক্ত করা হচ্ছে এবং সেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমার জানা মতে ভারত, চীন, যুক্তরাজ্য এবং পাকিস্তান সহ আরও কিছু দেশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। সে বিষয়ে একটি রিপোর্ট দেখে আসবো। গণঅভ্যুত্থান পরবর্তী খানিকটা নড়বড়ে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়। ভোটাররা জানিয়ে দিয়েছে অস্থিতিশীল দেশটির পরিচালনার ভার কোন দলের ওপর দিতে চান তারা। স্বতঃস্ফূর্ত ভোটে পরবর্তী নেতা হিসেবে তারেক রহমানের ওপর ভরসা রেখেছেন বাংলাদেশের কোটি কোটি মানুষ। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে বেসরকারি ফলাফলে এটি নিশ্চিত হওয়ার পর যে দেশটি সবার আগে তারেক রহমানকে স্বাগত জানিয়েছে তা যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও পরে ফোনে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমানকে। এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে আখ্যা দেন মোদী। সেই সাথে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ভারতের সমর্থনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের জনগণ ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছে চীন সরকার। নির্বাচন স্থিতিশীল ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে দূতাবাসের আরেকটি পোস্টে নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করে দুই দেশের সম্পর্ক নতুন করে লেখার প্রত্যাশা ব্যক্ত করে চীন। এছাড়া বাংলাদেশের সংসদীয় নির্বাচনে অভূতপূর্ব বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। দুই দেশের মধ্যকার ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও বহুমাত্রিক নতুন নেতৃত্বের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা ব্যক্ত করেন শেহবাজ। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ও ভুটানের প্রধানমন্ত্রী শেরি তোবগে। এছাড়া নির্বাচনে জয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। রাখি জেসমিন, চ্যানেল 24।